আমরা কাউকে সিন্ডিকেট করতে দেব না। ইনশাআল্লাহ বাইরের সদস্যরা কোনোভাবে কোনো সিন্ডিকেটকে আর করতে দেবে না। 31শে ডিসেম্বর 2024 বাইরার কমিটির মেয়াদ কিন্তু শেষ হয়ে গেছে। 11 জন পদত্যাগ করেছে, কিন্তু তারপরেও একটা অংশ নির্বাহী কমিটির একটা অংশ কমিটি আছে বলে নিজেদের ফায়দা লুটার জন্য বিভিন্ন রকমের কার্যক্রম তারা তৈরি করেছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলো, আপনারা জানেন ইতিমধ্যে বাণিজ্য মন্ত্রণালয় আবেদন করেছিল সময় বৃদ্ধির জন্য, বাণিজ্য মন্ত্রণালয় সময় বৃদ্ধি করে নাই। আজকে তাদের এই অবৈধ কার্যক্রমকে আজকে বাণিজ্য মন্ত্রণালয় ইতিমধ্যে আপনারা দেখেছেন একটা চিঠির মাধ্যমে এই বাণিজ্য মন্ত্রণালয় তাদেরকে অবৈধ এই কার্যক্রমকে অবৈধ কার্যক্রম বলেছে এবং এই অবৈধ কার্যক্রমকে বন্ধ করার জন্য বলেছে। অনতিবিলম্বে বাইরের যে সদস্যদের যে সমস্যাগুলো হচ্ছে কমিটি না থাকার কারণে, আমরা মনে করি অনতিবিলম্বে আমাদের প্রশাসকের মাধ্যমে বাইরের ইলেকশন হওয়া জরুরি। কিন্তু একটা গ্রুপ চক্রান্ত করে এই সিন্ডিকেটের স্বার্থ হাসিল করার জন্য তারা কিন্তু বাইরের কমিটিটাকে বিলম্বিত করছে, ইলেকশনটাকে বিলম্বিত করছে। আমরা আশা করছি আপনারা সকলের সহযোগিতা নিয়ে অনতিবিলম্বে আমরা বাইরের প্রশাসকের মাধ্যমে বাইরের নির্বাচন সম্পন্ন হবে এই প্রত্যাশা নিয়ে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। আমাদের মধ্যে একটা বিভেদ তৈরি হয়েছে, একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে এবং এই বিভিন্নভাবে ভাগাভাগি হয়েছে। সেটার একমাত্র কারণ হচ্ছে সিন্ডিকেট। আপনারা জানেন মালয়েশিয়ার সিন্ডিকেট নিয়ে যে অরাজকতা অনিয়ম হয়েছিল, তার এই ধারাবাহিকতায় বিভিন্ন গ্রুপ তৈরি হয়েছে। আমরা মনে করি এই সিন্ডিকেট বারবার হচ্ছে, বারবার সমবাজার বন্ধ হচ্ছে। আমরা আজকে রমজানের দিনে, পবিত্র দিনে আমরা সকলকে উদাত্ত আহ্বান করব, আপনারা কেউ আর সিন্ডিকেটের দিকে যাবেন না। আমরা কাউকে সিন্ডিকেট করতে দেব না। ইনশাআল্লাহ বাইরের সদস্যরা কোনোভাবে কোনো সিন্ডিকেটকে আর করতে দেবে না। আপনারা রাজি আছেন? ইনশাআল্লাহ আমরা কোনো প্রকার কোনো দেশে কোনো সিন্ডিকেট আমরা করতে দেব না। উৎসবে খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। এক সময় আমি অহংকার করে টক শোতে সরকারি অনুষ্ঠানে আমি বলেছি যে বাংলাদেশের মাটিতে শ্রেষ্ঠ সন্তান হচ্ছে সূর্য সন্তান আমাদের দেশের বীর মুক্তিযোদ্ধাগণ। পরবর্তীতে অবশ্য 5ই আগস্টের শহীদানও আমাদের সেই একই পদমর্যাদায় অধিষ্ঠিত হয়েছে। তারপরে ছিল আপনাদের আমাদের আসন 12 জন 14 জন মিলে এদেশের 1,500 2,000 কোটি টাকায় আত্মসাৎ করে আপনাদের নিয়ে গেছে। তো এখন আর কি করা, আমাদের এগিয়ে আসতে হচ্ছে। আশফাক সাহেবকে সামনে নিয়ে আমরা এগিয়ে যাব। নতুন প্রত্যয়ের বাইরা, নবীনদের বাইরা এক লাইসেন্সে আমরা যেন সব দেশে ব্যবসা করতে পারি। আমাদের এই প্রত্যয়কে রোজা রেখে এই তাকেও আমরা অর্জন করি যে আমরা এক থাকবো, এই সেক্টরকে আমরা গড়ে তুলব। সময় স্বল্পতার জন্য বক্তব্য শেষ করছি। যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন এবং এই সেক্টরকে ভালোবাসেন। বাইরে একটি অরাজনৈতিক সংগঠন, আমরা এখানে কোনো রাজনীতি টানতে চাচ্ছি না এবং টানবো না। আমরা চাই সকলে মিলে একটি সুন্দর বাইরা করতে। আমরা চাই সিন্ডিকেট মুক্ত বাইরা করতে। কারণ আমরা এখানে যারা লাইসেন্স নিয়েছি, আমরা প্রত্যেকে কিন্তু একই ফি দিয়ে নিয়েছি। এখানে ব্যবসা করার অধিকার সকলেরই আছে, কিন্তু বিগত দিনে দেখা গিয়েছে লাইসেন্সদার ব্যবসাদার বলে স্লোগান দিয়ে তারাই কিন্তু এই সিন্ডিকেটের হোতা হয়েছিলেন। প্রথমে 10 জন, তারপরে 25 জন, তারপরে বেড়ে আরো অনেক শত শত। কিন্তু আমার কথা, আপনাদের সকলের সহযোগিতায় আমাদের যত লাইসেন্স আছে 3000 লাইসেন্স, আমরা যদি কোনো সিন্ডিকেট করি সেই সিন্ডিকেটের সদস্য হবে 3000 লাইসেন্সধারী। সবাই মিলে আমরা সিন্ডিকেট করব। কারণ আমরা লাইসেন্স করেছি ব্যবসা করার জন্য। এখানে অল্প সংখ্যক কিছু ব্যবসায়ীকে সুবিধা দেওয়ার জন্য নয়। যারা আমাদের মাথায় কাঁঠাল রেখে ঘুষ খেয়েছে, আমরা আর তাদেরকে সিন্ডিকেট করে নতুন করে এই বাইরাকে ইউজ করে নতুন করে সিন্ডিকেট করার কোনো সুযোগ আমরা দিব না ইনশাল্লাহ।